আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দীর্ঘদিন যাবৎ তোমাদের কোনো ভিডিওতেই নেই, কিন্তু জানোই তো আমিও যেহেতু একজন এইচএসসির স্টুডেন্ট, তো আমারও অনেকটা ব্যস্ততা থাকে, যার কারণে হয়তো ভিডিওগুলো দেওয়া হয় না। কিন্তু আমি আপনাদের জন্য এইচএসসি 25-এর যদি কেউ দেখতে চাও দেখতে পারো, অথবা এইচএসসি 26 তোমরা একটা কমপ্লিটলি ধীরে ধীরে একটা প্লেলিস্ট পেয়ে যাবা আমার বানানো সকল অধ্যায়ের ম্যাথ অ্যান্ড ফিজিক্সের সকল অধ্যায়ের একটা করে এমসিকিউ, ম্যাথ অ্যান্ড ফিজিক্স। ঠিক আছে, আমার বানানো ম্যাথ অ্যান্ড ফিজিক্সের সকল অধ্যায়ের তোমরা একটা করে এমসিকিউ প্লেলিস্ট পেয়ে যাবা। দেন অধিকারের রেসপন্স পেলে আমি সিকিউ প্লেলিস্টগুলো তোমাদের উদ্দেশ্যে দিয়ে দেবো, সমস্যা নেই। তো তোমরা আমাকে চিনো, আমি রৌদ্র। তো বেশি কথা না বাড়াই, শুরু করা যাক আজকে আমাদের বৃত্তর এমসিকিউ দিয়ে। এখন তোমরা ফার্স্ট অফ অল অনেকেই কোশ্চেন করবা, ভাইয়া বৃত্ত পড়িনি, অথবা পড়ানো হয়নি, অথবা আমরা কিছু পারি না। সমস্যা নেই, তোমরা জাস্ট ক্লাসটা দেখো, তোমরা আয়ত্ত করতে পারবো। আমি বেসিক থেকেই পড়াবো, সমস্যা নেই। তো আসো আমি একটা যদি বৃত্ত অঙ্কন করি, আমি একটা জাস্ট বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, পেন্সিল দিয়ে অঙ্কন করছি, সমস্যা নাই। এর কেন্দ্রটাকে যদি আমি এইচ আর কে ধরি, অ্যান্ড এর বাইরে কোথাও যদি কোনো বিন্দুতে, এর বাইরে কোনো বিন্দুতে যদি আমি এক্স কমা ওয়াই ধরি, তাহলে এই বৃত্তের একটা সমীকরণ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি, তাহলে এই বৃত্তের একটা সমীকরণ থাকে, একে বলা হয় বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণকে তোমরা সরলরেখায় যারা পড়বা তারা হয়তো জানো, অথবা ক্লাস 9-10 যখন পড়ছো, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? রুট ওভার এক্স মাইনাস এইচ এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর উপর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এই দুইটা দূরত্ব। যদি আমি এটাকে সি ধরি, এটাকে যদি আমি পি ধরি, ইকুয়াল হচ্ছে সিপি, রাইট? আচ্ছা, আমি পেজটা একটু ঠিকভাবে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ইকুয়াল কি? ইকুয়াল হচ্ছে সিপি। এতটুকু তো তোমার ক্লিয়ার? এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, দেখো তোমরা কিন্তু কে মাইনাস ওয়াই এর ওপর হোল স্কোয়ার দিতে পারো, সমস্যা নেই, ওই একই। যেমন তোমরা এ মাইনাস বি এর উপর হোল স্কোয়ার আর বি মাইনাস এ এর উপর হোল স্কোয়ার, দুটোই কিন্তু সেম, তোমরা এটা জানো। তো এইটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে কি হয়? এক্স মাইনাস এইচ এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর উপর হোল স্কোয়ার, সিপির মান কত? আর রুটটাকে এদিকে নিলে হয় আর স্কোয়ার। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এটা কি? বৃত্তের সমীকরণ। বৃত্তের কেন্দ্র অ্যান্ড ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ তোমরা এইভাবে লিখে নিবা। বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ থাকলে কি? বৃত্তের সমীকরণ। এই ক্লাসটাকে কতগুলো পার্টে পার্ট করা যায় আমি জানি না, তবে আমি তোমাদেরকে পার্টটা দেওয়ার ট্রাই করবো আর কি। ঠিক আছে, এখন এই সমীকরণটাকে যদি আমি ভেঙে দেই, তাহলে একটা আদর্শ সমীকরণ পাবো। মানে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি আমি করে দিই, তাহলে একটা আমি আদর্শ সমীকরণ পাবো। সেই আদর্শ সমীকরণটা আমি ডিরেক্ট লিখে দিই, যেহেতু এটা এমসিকিউ শর্ট, সো এটা আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা বৃত্তের আদর্শ সমীকরণ, আর এটা একটা বৃত্তের সমীকরণ, রাইট? এখন এই তোমার দেখো, এখানে আছে এইচ আর এখানে আছে কে, রাইট? এটা এখানে কনভার্ট হয়ে জি আর এখানে এফ এ পরিণত হয়েছে, রাইট? জি আর এফ। তো আমরা যদি জি ইকুয়াল কি লিখতে পারি? জি ইকুয়াল লিখতে পারি না? এই যে মাইনাস এইচ লিখতে পারি তো, মাইনাস এইচ। তার মানে আমরা কি লিখতে পারি? এইচ ইকুয়াল মাইনাস জি লিখতে পারি না? আর
এই যে এফ ইকুয়াল কি লিখতে পারি? মাইনাস কে। তাহলে কে ইকুয়াল কি লিখতে পারি? আচ্ছা, তাহলে হ্যাঁ, কে ইকুয়াল কি লিখতে পারি? কে ইকুয়াল মাইনাস এফ লিখতে পারি না? তো এই দুটো জিনিস মাথায় রাখবা। এখানে ছিল আমাদের, এটা কি কেন্দ্রের স্থানাঙ্ক, তার মানে এখানে আমাদের কেন্দ্র মাইনাস জি আর মাইনাস এফ। কেন্দ্র কি? কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ। একটু মাথায় রাখবা, ওকে? এটা একটু মাথায় রাখবা। দেন আমি এই জোনটায় যদি একটু বুঝাই, কেন্দ্র আমরা বের করলাম। কেন্দ্র কি? মাইনাস জি কমা মাইনাস এফ, রাইট? এখন আমরা কেন্দ্র থেকে ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ নির্ণয়ের একটা সূত্র আছে, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা ঠাডা মুখস্থ করে দিও। এটা কিভাবে আছে, যখন আমি তোমাদের সিকিউর ক্লাসগুলো নেব তখন এটা আপলোড দিয়ে দেবো, সমস্যা নেই। কীভাবে আছে, ঠিক আছে? ওকে, এটা তোমার ব্যাসার্ধ, এটা হচ্ছে তোমার কেন্দ্র নির্ণয়। ওকে, দেন বৃত্তের কিছু কি আছে? শর্ত আছে। বৃত্তের শর্ত বা বৈশিষ্ট্য আছে। এটা তোমাদেরকে পড়া লাগবে এমসিকিউ এর জন্য। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। তো ধরো বেশি লাইট হয়ে গেছে। আচ্ছা, এমসিকিউ এর জন্য পড়া লাগবে। ফার্স্ট আমরা সূত্র কি দেখছিলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ বৃত্তের সাধারণ সূত্রটা, ঠিক আছে? আর এইটা আমরা যে এই সূত্রটা দেখলাম, এটা কিন্তু একটা, এই যে এখান থেকে যে একটা সূত্র দেখলাম, এটা কিন্তু একটা বৃত্তের আদর্শ সূত্র। মাথায় একটু মাথায় রাখলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এটাই তো। তো এখান থেকে আমাদের কোশ্চেন্স করবে কেন্দ্র নির্ণয় করো, ব্যাসার্ধ নির্ণয় করো, ঠিক আছে? কেন্দ্র নির্ণয় মাইনাস জি আর মাইনাস এফ। আচ্ছা, আমার একটা কল আসার কারণে ভিডিওটা কেটে যায়, তো যখন আমি এটা করব তখন অ্যাডজাস্ট করে দেবো। তো আমি কি বলছিলাম, তোমাকে এখানে এমসিকিউতে বলবে কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করো, দেন কিছু শর্ত আছে, আমি ওটা লিখে দেবো। তো কেন্দ্র মাইনাস জি এবং মাইনাস এফ নির্ণয়ের কিন্তু আরেকটা শর্টকাট ফর্মুলা আছে তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে, সেটা হচ্ছে এক্স এর সহগ, আচ্ছা, এক্স এর সহগ ভাগ -2 কমা ওয়াই এর সহগ ভাগ -2। এটা হচ্ছে একটা তোমার কেন্দ্র অ্যান্ড ব্যাসার্ধ নির্ণয়ের একটা শর্টকাট ফর্মুলা। ওকে, ফোকাস আউট যেন না হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয়ের শর্টকাট ফর্মুলা, অর্থাৎ মাইনাস জি কমা মাইনাস এফ নির্ণয়ের একটা শর্টকাট ফর্মুলা। এটা একটু মাথায় রাখবা। তো আসো আমি তোমাদেরকে একটু বৈশিষ্ট্যগুলো লিখে দিই। বৈশিষ্ট্য, আমরা সূত্রটা এগেন লিখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এটা যদি হয় আমাদের শর্ত, দেন তোমাদেরকে এখান থেকে তোমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ কী হওয়া লাগবে? 1। এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহগ 1, এটা তোমার হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, অথবা এক্স ওয়াই এর সহগ হবে 0, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর শর্ত। এখন তোমার ব্যাসার্ধর ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, ঠিক আছে? এটা একটু তোমাদেরকে মাথায় রাখা লাগবে। এটা তোমাদেরকে একটু মাথায় রাখা লাগবে। এটা কীভাবে মাথায় রাখা লাগবে? তার আগে আরেকটা শর্ত আছে, এক্স ওয়াই মানে এই সমীকরণটা, এটা একটা কী হওয়া লাগবে? এটা একটা দ্বিঘাত সমীকরণ হতে হবে। কী সমীকরণ? দ্বিঘাত মানে কি? তোমরা যদি বহুপদী পড়ো তাহলে বুঝতে পারবা, না পড়লে সমস্যা নেই। দ্বিঘাত মানে হচ্ছে পাওয়ার 2, এক্স আর ওয়াই এর পাওয়ার অলওয়েজ কী থাকবে? 2 থাকবে। এটা হচ্ছে একটা তোমার দ্বিঘাত সমীকরণ থাকতে হবে, ঠিক আছে?
তো এতটুকুই পড়লে হবে। আরেকটা আছে, তোমাদেরকে কীভাবে বলা যায়, ব্যাসার্ধ আর ইকুয়াল 0 হলে, আর গ্রেটার দেন 0 হলে, আর 0 থেকে বড় হলে, আর 0 থেকে ছোট হলে, আর ইকুয়াল 0, ব্যাসার্ধ 0 হলে এটাকে বলে বিন্দুবৃত্ত। কি বলে? বিন্দুবৃত্ত। আর 0 থেকে ছোট মানে অবাস্তব বৃত্ত। 0 থেকে ছোট মানে কি? মাইনাস ওয়ান মানে অবাস্তব বৃত্ত। আর 0 থেকে বড় হলে বাস্তব বৃত্ত। তো তোমাদের যে এইচএসসিতে ওভারঅল 18 থেকে 20 টাইপস কি থাকে? এমসিকিউ থাকে এই বৃত্তের উপর। 18 থেকে 20টা টাইপের এমসিকিউ থাকে এই বৃত্তের উপর। মাথায় থাকবে, 18 থেকে 20 টাইপের এমসিকিউ থাকে এই বৃত্তের উপর। তো আরও যদি সূত্র লাগে ওটা আমি দেব। তো তোমাদের সূত্রের ভিডিওটা এখানেই শেষ, মানে এখানে শেষ বলতে সূত্রের যে যতটুকু প্রয়োজন তোমাদের এমসিকিউ সলভের ক্ষেত্রে ততটুকু দিলাম। দেন বাকি যদি কিছু লাগে সেটা আমি ধীরে ধীরে দেব। এখন আমরা এই ভিডিওটা বেশি লেন্থ করব না, আমরা প্রতিটা ভিডিওর ডিউরেশন 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট করব। তো এখানে আমরা টাইপ 1টা দেখব, টাইপ 1, আর এখানে আমাদের থাকবে রেডিজি। টাইপ 1 আর এখানে আমার থাকবে রেডিজি। ওকে, তো টাইপ 1 যদি আমি শুরু করতে যাই, টাইপ 1-এ তোমাদের কীরকম আসবে? টাইপ 1-এ কিছু তোমার কোশ্চেন দেবে যে নিচের কোন শর্তে, ঠিক আছে? একটা কোশ্চেন আছে তোমাদের কুমিল্লা বোর্ড 22, ঠিক আছে? আমি শর্টে লিখলাম। তোমাদের যখন গাইডটা বের করবা তোমরা দেখতে পাবা যে তোমাদের কোশ্চেন্সটা আমি বলি, নিচের কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল সি সমীকরণটি বৃত্ত নির্দেশ করে। কোশ্চেন্সটা তোমরা একটু মাথায় রাখো। এই নাম্বারে বলছে সি ইকুয়াল 0, বি নাম্বারে বলছে সি ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার, সি নাম্বারে হচ্ছে এ নট ইকুয়াল বি, অ্যান্ড ডি নাম্বারে হচ্ছে এ বাই বি ইকুয়াল 1, বি নট ইকুয়াল 0। এটা তোমাদের বলছে। এখন দেখো আমি তোমাদেরকে একটু বলি, যদি বলি সি ইকুয়াল 0, হ্যাঁ আমরা সি ইকুয়াল 0 মানে কি? এক্স মাইনাস এইচ এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর উপর হোল স্কোয়ার এগুলো হচ্ছে সি, মানে কি আর স্কোয়ার মানে 0 হলে এটা একটা বৃত্ত, কিন্তু এটা একটা বিন্দুবৃত্ত। সি ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার, হ্যাঁ সি ইকুয়াল তুমি আর স্কোয়ার এফ স্কোয়ার জেড স্কোয়ার আর ডিজির উপর যদি তুমি একটা স্কোয়ার দাও তাও হবে, সমস্যা নেই, তুমি ধরতে পারো। তার মানে এটাও একটা বৃত্ত, বিন্দুবৃত্ত। বাট এগুলো কিন্তু ফান্ডামেন্টালি না। আমাদের বৃত্ত হওয়ার কি দ্বিঘাত যে সমীকরণ ওইটা হওয়া লাগবে, অথবা আমরা এখানে কিন্তু পড়ছি যে আমাদের এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এক্স ওয়াই স্কোয়ারের মান সহগ 1, দেন তোমার সহগ 1 বা সমান, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। দেন তোমার এক্স ওয়াই যে একটা দ্বিঘাত সমীকরণ এটা হওয়া লাগবে। এই তিনটা তো আমাদের ফান্ডামেন্টালি দরকার, রাইট? যদি ফান্ডামেন্টালি দরকার হয় তাহলে তুমি ডি নাম্বার অপশনটা দেখো, এ ইকুয়াল এ বিটাকে এদিকে গুণ করে দাও বি, দেখো এ আর বি এর সহগ সমান এবং বি নট ইকুয়াল 0। বি এর মান 0 হলে তো এর মানও 0 হবে, রাইট? কারণ আমরা বৃত্তের শর্তে জেনেছি, তার মানে আমাদের রাইট অ্যান্সার এটা, ঠিক আছে? তো তোমাদের এটা হচ্ছে একটা কোশ্চেন্স। দেন তোমাদের আরেকটা কোশ্চেন্স আছে, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরে এসেছিল। এটা কীরকম কোশ্চেন্স? আর ইকুয়াল এ সমীকরণটি কী নির্দেশ করে? আর ইকুয়াল এ সমীকরণটি কী নির্দেশ করে? দেখো আমরা কি জানি, এক্স মাইনাস এইচ এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর উপর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর মানে কি স্কোয়ার, রাইট?
এটা কিন্তু একটা বৃত্ত নির্দেশ করে। তোমাদের কোশ্চেন ছিল সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, তো কিন্তু এটা কিন্তু একটা বৃত্ত নির্দেশ করে, যেটা আমরা শিখেছি। তো তোমাদের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরের কোশ্চেন ব্যাংকটা সলভ হয়ে গেল। দেন তোমাদের আরেকটি কোশ্চেন আছে সেন্ট জোসেফ থেকে এসেছিল, এই কোশ্চেনটা একটু সলভ করি। এই কোশ্চেনসে বলছে নিচের কোনটি বৃত্তের সমীকরণ। দেখো এ নাম্বারে দিয়েছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y ইকুয়াল 0। বি নাম্বারে দিয়েছিল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। সি নাম্বারে দিয়েছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 20 ইকুয়াল 0। অ্যান্ড তোমাদের সর্বোপরি ডি নাম্বারে দিয়েছিল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। দেখো আমি যদি একটু সলভ করি, এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, সি এর মান যদি আমরা 0 ধরি, অর্থাৎ কি তোমাদের এটা একটা হয়ে যায় বিন্দুবৃত্ত, আর বিন্দুবৃত্তের কিন্তু ব্যাসার্ধ 0 হয়ে যায়, ঠিক আছে। সরি তোমাদের কোশ্চেন্সটা বলছিল, বৃত্তের তো সবগুলাই সমীকরণ, তোমাদের কোশ্চেন্সে বলছিল বিন্দুবৃত্তের সমীকরণ, রাইট। তো এটাতে কিন্তু সি এর মান নেই, সি এর মান নেই, সি মানে কি ধ্রুবকের মান নেই। তো এখানে একটা কেন্দ্র আছে, এখানে একটা কেন্দ্রর স্থানাঙ্ক আছে। তো তোমরা এই ক্ষেত্রে তোমরা টেস্ট করবে কি হয়, রুট ওভার ব্যাসার্ধটা বের করবে, ব্যাসার্ধ যেটা 0 আসবে সেটাই কিন্তু তোমার বিন্দুবৃত্ত, রাইট। ব্যাসার্ধ তোমার যেটা 0 আসবে সেটাই বিন্দুবৃত্ত। কীভাবে ব্যাসার্ধ 0 আসতে পারে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখানে জি কত, তুমি এই শর্টকাট ফর্ম দিয়ে দেখো 2, এখানে হয় এখানে -2, এখানে হয় 4। তো যদি 4 আর -2 উপরে স্কোয়ার দাও, -6 তো নাই, তার মানে এটা হয় না। দেন এখানে তো 9, এটা হবে না, এটা আগে থেকে হবে না। দেখো এখন কোনোখানে সি নাই, সেগুলোকে স্কিপ করে দাও, এখানে সি নেই, এখানে হবে না, তার মানে আমাদের অ্যান্সার এইটা। কিন্তু আমরা তো সলভ করতেছি, আমাদেরকে তো হাতে কলমে শিখতে হবে, তাই না। তো দেখো 4x, এক্সের শখকে 2 দ্বারা ভাগ দিলে হয় -2, -2 দ্বারা ভাগ দিলে হয় -2, ঠিক আছে। 2 স্কোয়ার প্লাস ওয়াই শখকে -2 দ্বারা ভাগ দিলে হয়, মানে কেন্দ্রের স্থানাঙ্ক আমি যে বের করতেছি, 4 স্কোয়ার মাইনাস কত 20, এটা হচ্ছে আমাদের সি -20। এখন আমরা 2 আর 2 4, 4 যোগ 16 মাইনাস 20, 16 4 20, 20 বাদ গায় 0, রুট মানে কত 0, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তো আমাদের টাইপ 1 কমপ্লিট। আমরা টাইপ 2 নেক্সট ভিডিওতে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।